এটা দেখা যাবে না। ক্লিয়ার দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এগুলো তো কোনো উইড দিই নাই আমি, তাই না? এই জন্য এগুলো ফ্লোট লেফট করা আছে, পাশাপাশি চলে আসছে। এখন নির্দিষ্ট করে দেই। কন্ট্রোলার না, এটা না। কি করবো এখানে বলেন? হচ্ছে না তো। আচ্ছা, এটা হবে না, না হলে কিভাবে হবে? আমাদের তো কাজ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে ইমেজটার সাইজ দেখি, এটা কত? $130, ঠিক আছে, 130। তাহলে ডিপগুলার সাইজ দিই 130 না তো, আরো বেশি হবে, 150 করে দিতে পারি। 150 পিক্সেল, ঠিক আছে। $250 করে কি দেয়া যাবে? ঠিক আছে, কিন্তু আরো আরো জায়গা রয়ে গেছে। আচ্ছা, কার যেন এটা করা আছে না পুরোটা? না, ওটা করলে কেন ভালো হবে? আচ্ছা আচ্ছা, হয়ে গেছে অলরেডি। দেখেন, পিএইচডি তে কিন্তু এরকমই আছে। আমি মনে করছি পিএইচডি তে রাইটে আছে। দেখেন, পিএইচডি তে এখানে আরো স্পেস আছে, ঠিক আছে। আচ্ছা, প্যাডিং দিতে হবে। প্যাডিং
কি কেউ পারেন না? ওই ম্যামে দিয়েছে দিয়েছে হ্যাঁ ওই উইথের আগে একদম উপরের 2 নাম্বার ফিক্স আছে না স্টাডি ফিক্স আছে ম্যাডাম ওইটা ক্লিয়ার করেন ওইটা ক্লিয়ার করে আপনি ইচ্ছা মতো নরমাল দেন এটা নরমাল দিলে এখন আপনি ইচ্ছা মতো সেট দিতে পারবেন। এতক্ষণ এটা বলেন না কেন? জিজ্ঞেস করেন না যে পারেন না আবার এটা পিক্সেলে নিতে হবে। ফটোশপ কোম্পানির হুম, ফটোশপ কোম্পানির আমি ফটোশপে সহজ বেশি না আমার কাছে ওটা কঠিন লাগে। অনেক সহজ 35 দিলে হবে না? আমার কাছে সত্যি অনেক কঠিন লাগে। আমি মানে কোনো ই থাকলে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি না। ওটা চেঞ্জ করার জন্য আরেকজনকে তখন বুঝাইলেও আমার মাথায় ঢুকে না এটা কোনোভাবে। আসলে কঠিন একটু কমাই দিই 30। 30 দিলেও বেশি হচ্ছে নাকি? বেশি বেশি লাগতেছে না? আচ্ছা যাই হোক, আচ্ছা এটা তো অটো রিফ্রেশ, কিন্তু অভ্যাস হয়ে গেছে তো। আচ্ছা তাহলে এই পার্ট তো শেষ, এখানে আর কিছু নাই। এগুলোতে কিন্তু লিংক হবে, ইমেজগুলো কাটতে পারবেন তো? ঠিক আছে, একই ইমেজ দেওয়া আছে, এগুলোতে লিংক হবে। এই ট্যাগের মধ্যে বসাইছি, যখন যেটা লিংক হবে এই ট্যাগের মধ্যেই দিতে হবে। কন্ট্রোল আর দিয়ে রাইট ক্লিক করছি, এই যে কন্ট্রোল আর দিয়ে রাইট ক্লিক, রুলারের উপরে রাইট ক্লিক। ঠিক আছে, আচ্ছা তারপরে এখন দেখেন আমরা এই পার্ট করব। ঠিক আছে, এই পার্ট করার জন্য আবার কি করতে হবে? ওই ডিপগুলো নিতে হবে। তাই কথা নাই, আমার ফটোশপের এই টুলগুলা শিখতে ইচ্ছা করে না। দেখ, শিখা উচিত, একটু একটু ঝামেলা হয়, দেখা যায় যে। আচ্ছা তাহলে এখানে কি করতে হবে? আমাদেরকে দুইটা ডিপ নিতে হবে। ঠিক আছে, দুইটা ডিপ নিয়ে একটাতে, এটাতে ইমেজ আর এটাতে কন্টেন্ট। ঠিক আছে, তো আমরা দুইটা ডিপকে এখান থেকে ধরে এই পর্যন্ত নিতে পারি, আবার এখান থেকে ধরে এই পর্যন্ত নিতে পারি, এভাবে নিতে পারি। ফ্লোট লেফট করতে পারি, ফ্লোট রাইট করতে পারি, মাঝখানে জায়গাটা ফাঁকা থাকবে। আবার দরকার নাই, আমরা এটাকে টেক্সচার লাইন সেন্টার করব আর এতটুকু নিব। ঠিক আছে, এই ডিপের আগ পর্যন্ত। তবে দেখবেন আপনারা আরেকটু ভালো করে দেখে তারপর নেবেন, একদম মানে পিক্সেল টু পিক্সেল হচ্ছে কিনা। ঠিক আছে, এখন কত আছে? ওই যে লোগো পর্যন্ত এখান থেকে এভাবে হচ্ছে কিনা। কত নিছি? 508। 508 থেকে বেশি হবে, 520 হবে সম্ভবত। ঠিক আছে, তাহলে মেইন র্যাপার, আর এটা হবে কি? ফোন ইনফো ফুল, এটা হবে মেইন। ঠিক আছে, ফোন ইনফো ফুল, ফুলের জন্য ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালার তো আছে। এর মধ্যে দুইটা ডিপ হবে। ট্যাগ নাই, না পাইছি যে এই জন্য।
আইফোন ইনফো, ঠিক আছে। ফ্লোট লেফট, এটাও হচ্ছে ফ্লোট লেফট। উইথ হবে কত পিক্সেল? 520 পিক্সেল। আর বাকি কত? 520, 1100 ছিল, 520 গেলে আর কত থাকে? 580 পিক্সেল। হুম, যেহেতু ফ্লোট ইউজ করছি এখানে ডট সিএলআর ক্লিয়ার। আরেকটা ডিজাইন আছে সেলারটা দুইটার মাঝখানে ইউজ করলে ভালো হয় না। আরেকটা ডুয়েট দিতে হবে না? কোনটা? শিওর? দুইটা ডিবি নিলাম, দুইটা ডিমের মাঝখানে ঠিক আছে। ক্লিয়ারটা দিলে ভালো হয় না, যে দুইটারে ক্লিয়ার। আপনি দুইটা ডিবের মাঝখানে কেন নেবেন? দুইটা ডিবের মাঝখানে, এই দুইটার মধ্যে তো আপনি কাজ করবেন, ক্লিয়ারের ভিতরে তো কোনো কাজ করবেন না। ক্লিয়ারটা কেন নিচ্ছি? দুইটা সেপারেট করে ক্লিয়ার হবে। দুইটার মাঝখানে নিয়ে কেন ভেজালটা বাঁচাবেন? কারণ দুইটার মধ্যে কাজ করবেন, আর এটার মধ্যে তো কোনো কাজ করবেন না। সম্পর্ক বিচ্ছেদ করে নিলে হবে। ম্যাডাম ব্রেক দিন না। ক্লিয়ারটা সব সময় ব্রেক লাগবে না আজকে। ম্যাডাম আজকে দেন না। আজকে দেন, আজকে দেন, আর কাউকে চাইবো না। আরে ম্যাডাম লাগবে আজকে। অসুস্থ লোক ম্যাডাম। অসুস্থ না আমি। অসুস্থ না বি ব্যাটারটা ঠিক দেখ এত গাছ আচ্ছা, এই পার্টটা কমপ্লিট করি। আচ্ছা ম্যাডাম ম্যাডাম এইবার করতে করতে ঠিক আছে। ঠিক আছে, ব্রেকে যান 15 মিনিট, 10টার মধ্যে আবার চলে আসবেন, ঠিক আছে। ইমেজটা বসাই। এটা এখান থেকে কেন নিলেন? কাটলেন কেন? কোনটা? কোনখান থেকে? ফটোশুট যাওয়া যায়নি এতটুকু সাইজ নিলেন কেন? পুরোটা নিতে পারতেন, মানে ওই মোবাইলের সাইজটা, মানে একদম এই কর্নার থেকে নিতে পারতেন। ওটা মোবাইল দিয়ে নিবো। শুধু মোবাইলটা নিলে তো আমি মোবাইলটাই নিতে পারতেছি। আবার শুধু মোবাইল নিব না তো, মোবাইলের আশেপাশে তো জায়গা আছে, জায়গা আছে না? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আপনি তো মানে ফুল সাইজটা নেন নাই, সাদা যে জায়গাটা। নিছি তো। ম্যাডাম এটা যখন পিএইচডি দিছি ফটোশপে, তখন দেখা গেছে পুরো ইমেজটা বিভিন্ন ধরনের ওরা লেয়ার নিয়ে করছে। একটাতে মাঝখানে ছবিটা, পাশে শ্যাডো। তাহলে আমি কিভাবে নেব? পুরো পিকচারটা নেব কাইটে? এই যে এটা। এই লেয়ারটা নিয়ে যাবো। হ্যাঁ, শুধু ইয়েটা, পিকচারটা এখানে অনেকগুলো কাজ করছে আর কি। ওরা তো করবে, আমাদের অত কিছু করার দরকার নাই তো। ফোনে যদি কাজ জমা দেওয়ার সময় বলে যে স্ক্রল করার সময় মাউস দিবে স্ক্রিন চলে যাবে, এটা ওটা কি সম্ভব না? কোনটা চলে যাবে? মানে হচ্ছে এই যে পিকচারের মধ্যে লেয়ার টাইটেলে স্ক্রিনটা চলে যাচ্ছে, বাকি উঠে যাইতেছে। তার যদি শ্যাডো উঠে যেতেছে। যে মাউস দিবে তখন স্ক্রিন চলে যাবে অন্য স্ক্রিন আর এটা সম্ভব না? মাউস নিলে স্লাইড হবে, হোভার হবে, রোটেট হবে, ওগুলো হবে, কিন্তু এখানে স্ক্রিন চলে যাবে, ওগুলো করা সম্ভব না। হ্যাঁ, পিএনজি তো। এর মধ্যে ইমেজেস, ঠিক আছে, চলে আসছে ইমেজ। আর পরের দিবে হচ্ছে কন্টেন্ট থাকবে। এটাতে কিছু ডামি কন্টেন্ট থাকে, এখন দেখি কোথায় আসে, ঠিক আছে।
আচ্ছা